নবান্নে নিরাপত্তা নিয়ে তৎপর পুলিশ। আচমকায় নবান্নে ঢুকে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরে তৎপরতা গ্রহণ করে পুলিশ। নবান্নে নিরাপত্তা নিয়ে তৎপর পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের যে খবর জানাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি আচমকায় নবান্নের মধ্যে ঢুকে পড়েন এবং তারপরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং তারপরে কিন্তু তৎপর পুলিশ। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে। দীপ্তিমান, কি জানা যাচ্ছে, ঠিক কোন কোন বিষয়গুলি নজর দেওয়া হচ্ছে? দেখো, নিরাপত্তা নিয়ে এর আগেই যখন সংসদে যখন ওই স্মোক কাণ্ড ঘটে, তারপরেই কিন্তু নবান্নের নিরাপত্তা নিয়ে বৈঠক হয় এবং তারপরেই কিন্তু নবান্নের নিরাপত্তা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেক্ষেত্রে আজকে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং যেটা করা হয়েছে যে মেইন গেট যেখান থেকে মুখ্যমন্ত্রীর এন্ট্রান্স হয়, সেই গেটটাতে কিন্তু এতদিন সিনিয়র লেভেলের কনস্টেবলরা কিন্তু সেই নিরাপত্তার দায়িত্বে থাকতেন, কিন্তু এখন কিন্তু সেই দায়িত্ব দেওয়া হলো সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারদের। অর্থাৎ এখন থেকে কিন্তু সাব ইন্সপেক্টর র্যাঙ্কের যারা অফিসার রয়েছেন তারাই কিন্তু এখন থেকে এই মেইন গেট, অর্থাৎ যেখান থেকে মুখ্যমন্ত্রী প্রবেশ করেন সেই জায়গাটাই কিন্তু নিরাপত্তা দেবেন এবং অন্যান্য যে গেটগুলো রয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে পুরো ডিটেলস কি কি জায়গায় কোন কোন জায়গায় কি কি বাড়ানো হলো সেগুলো কিন্তু আরো কিছুক্ষণ সময় গেলে তারপরে বোঝা যাবে। তবে যেই মেইন গেটটা রয়েছে সেই মেইন গেটে কিন্তু এতদিন কিন্তু সিনিয়র লেভেলের কনস্টেবলদের হাতে কিন্তু সেই নিরাপত্তার দায়িত্ব থাকতো, সেই নিরাপত্তার দায়িত্ব কিন্তু এখন দেওয়া হলো কনস্টেবলদের থেকে সরিয়ে সেটা কিন্তু সাব ইন্সপেক্টরদের র্যাঙ্কের অফিসারদের। মূলত স্মোক কাণ্ডের পর থেকেই কিন্তু নবান্নের নিরাপত্তা বাড়ানো হবে এবং নবান্নের নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হবে বলেই ঠিক করা হয়েছিল এবং সেই সময় কিন্তু বৈঠকও হয় বেশ কয়েকটি এবং বেশ কয়েকটা দফার সিদ্ধান্তও নেওয়া হয় এবং সেক্ষেত্রে এবার কিন্তু এই সিদ্ধান্তটাকে কিন্তু গ্রহণ করা হলো এবং মেইন গেটের নিরাপত্তা কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। বেশ, ধন্যবাদ।